ফাইনালি আজকে আমরা কথা বলবো Redmi Note 12 Pro এই ফোনটিকে নিয়ে। Xiaomiর জনপ্রিয় একটি সিরিজ হচ্ছে Note সিরিজ, তার ধারাবাহিকতায় এবার আমরা দেখতে পাচ্ছি Redmi Note 12 Pro এই ফোনটিকে। আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 Pro এই ফোনটিকে নিয়ে সম্পূর্ণ ডিটেইলসে কথা বলবো। এই ফোনটি আমাদের জন্য কেমন হবে, পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটির পারফরম্যান্সই বা কিরকম রয়েছে, সেই সাথে প্রাইস বিবেচনায় এই ফোনটি আমাদের জন্য কেমন পারফরম্যান্স করবে এবং কিরকম প্রাইজে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হবে। তাই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে Redmi Note 12 Pro এই ফোনটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলসে জেনে নিতে পারবেন। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো তিনটি ক্যামেরা মডিউল রয়েছে, যার প্রাইমারি ক্যামেরাটি রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের। ফোনটির ওজন করা হয়েছে 187 গ্রাম। এই ফোনটি তিনটি কালারে লঞ্চ করা হয়েছে, হোয়াইট, ডার্ক, ব্লু। তবে এই ফোনটিতে শুধুমাত্র আমরা দুটি সিম কার্ডকে ইউজ করতে পারবো, এক্সট্রা এইচডি কার্ড ইউজ করার স্লটটি এই ফোনটিতে দেওয়া হয়নি। Redmi Note সিরিজের অন্যান্য ফোন থেকেও কিন্তু এই ফোনটির ডিজাইন আমরা যথেষ্ট ইউনিক দেখতে পাচ্ছি, সেই সাথে ফোনটি দেখতেও যথেষ্ট প্রিমিয়াম লাগে। আশা করি এই ফোনটির ডিজাইন সকলের কাছেই ভালো লাগবে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। ফোনটির পিক্সেল ডেনসিটি 395 পিপিআই। Redmi Note 12 সিরিজের যে ফোনগুলোকে লঞ্চ করা হয়েছে সবগুলো ফোনের ডিসপ্লে পারফরম্যান্স অনেক ভালো রাখা হয়েছে। এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যার জন্য এই ফোনটির ডিসপ্লে পারফরম্যান্স অনেক স্মুথ হবে। এই ফোনটি আউটডোরে এবং ইনডোরে আপনারা ইউজ করতে গেলে কোন রকম আলোর ঘাটতি এই ফোনটি থেকে আপনাদের ফেস করতে হবে না। সেই সাথে কোনো কন্টেন্টকে আপনাদের প্লে করতে গেলে শার্পনেসের ঘাটতি একদমই থাকবে না। এভারেজ এই ফোনটির ডিসপ্লে কালার কোয়ালিটি কিন্তু অনেক ভালোই রাখা হয়েছে। এখন যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব Android 12। কাস্টম ইউআই হিসাবে ফোনটিতে ইউজ করা হয়েছে MIUI 13। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 1080 এর একটি চিপসেট, যা একটি 5G প্রসেসর, যার জিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে Mali G77MC9। এই চিপসেটটির সাথে আমাদের মধ্যে অনেকেই কিন্তু পরিচিত না, আপনারা অনেকেই পরিচিত আছেন MediaTek Dimensity 925G। বেশ কিছু ফোনেই কিন্তু এই চিপসেটটি নিয়ে কিন্তু রিলিজ হয়েছে। ওই চিপসেটটির একটি আপডেট ভার্সন হচ্ছে MediaTek Dimensity 1080 চিপসেটটি। এই প্রসেসরটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই প্রসেসরটির পারফরম্যান্স কিন্তু অনেক ভালো। এই ফোনটি দিয়ে আপনারা যেরকম গেমিং পারফরম্যান্সটা ভালো পেয়ে যাবেন, যে কোনো প্রকার গেমিং আপনারা এই ফোনটিতে ওপেন করতে গেলে কোনো রকম ল্যাগিং বা ফ্রেন্ড অফ একদমই লক্ষ্য করবেন না। সেই সাথে এই ফোনটি আপনারা অনেক হেভিভাবে ইউজ করতে পারবেন, ভিডিও এডিটিং করার মতো কাজগুলো অনেক স্মুথলি এই ফোনটি দিয়ে আপনারা করতে পারবেন। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসাবে রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.9। আরও একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রাখা হয়েছে 2.4। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে ভিডিও শুট করতে পারবেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.5। তবে সেলফি ক্যামেরার মধ্যে 4K এর অপশনটি থাকছে না। Redmi Note 12 Pro এই ফোনটির সবথেকে ভালো দিক আমার যেটি মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা, কারণ Redmi Note সিরিজের অন্যান্য ফোনগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে কিন্তু 108 মেগা পর্যন্ত কিন্তু ক্যামেরা তারা ইউজ করছে, যেগুলোর পারফরম্যান্স কিন্তু এতটাও ভালো না। তবে এবার কিন্তু Redmi Note 12 Pro যে সিরিজগুলোকে তারা লঞ্চ করছে সেগুলোর ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ভালো লেগেছে, মেগাপিক্সেল কম দিয়ে। তো ওভারঅল এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স অনেক ভালো রয়েছে এই বাজেট সেগমেন্টে। এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে 5000 mAh এর ব্যাটারি এই ফোনটিতে পেয়ে যাব, যার সাথে রয়েছে ফাস্ট চার্জার হিসাবে 67 ওয়াটের চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব 45 থেকে 50 মিনিটের মধ্যে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু যথেষ্ট ভালোই পাওয়া যাবে, 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ফোনটি আমাদেরকে প্রোভাইড করবে। তো যাই হোক, এখন আমরা মেইন কথায় চলে আসি, এই ফোনটি বাংলাদেশে কবে নাগাদ রিলিজ হবে, সেই সাথে এই ফোনটির প্রাইস কিরকম হতে পারে, এই নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে। বাংলাদেশে আমরা সাধারণত যে ফোনগুলোকে আনঅফিসিয়াল দেখতে পাই সেগুলো কিন্তু একটা প্রসেসর মধ্য দিয়েই কিন্তু আসে। যেরকম সর্বপ্রথম চায়না কিন্তু এই ফোনগুলোকে লঞ্চ করে দুবাইতে, দুবাই থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু লঞ্চ করা হয়, যার জন্য প্রসেসিংটা বেশ কিছুটা দেরি হয়।
তবে ধারণা করা হচ্ছে এই ফোনটি ডিসেম্বর মাসে আমরা অ্যাভেলেবেল বাংলাদেশের মার্কেটগুলোতে আনঅফিসিয়ালি দেখতে পাবো। এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, আপনারা অনেকেই অবগত আছেন বর্তমান সময়ে কিন্তু ফোনগুলোর প্রাইস কিন্তু 2 থেকে 3,000 টাকা কিন্তু প্রতিটা ফোনের উপরেই কিন্তু বেশি। এই জন্য ধারণা করা হচ্ছে এই ফোনটির প্রাইস হতে পারে 26 থেকে 27,000 টাকার মধ্যে। যদি এই ফোনটি 22 থেকে 23 বা 24,000 টাকার মধ্যেই পাওয়া যেত, যদি ফোনগুলোর প্রাইস না বাড়তো, যেহেতু সকল ফোনগুলোর প্রাইসে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে 26 থেকে 27,000 টাকায় এই ফোনটি আমরা বাংলাদেশের সকল মার্কেটগুলোতে আনঅফিসিয়ালি দেখতে পাবো। তবে 26-27,000 টাকার মধ্যে এই ফোনটি আমাদেরকে যা অফার করতেছে সেটা কিন্তু সত্যি অবাক করার মতো, কারণ এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, সেই সাথে এই ফোনটির প্রসেসরটাও যথেষ্ট ভালো। গেমিং এবং হেভি ইউজ করার জন্য এই ফোনটি অনেক ভালো পারফরমেন্স করবে। ব্যাটারি ক্যাপাসিটি অনেক ভালো রয়েছে, ক্যামেরা পারফরমেন্সটা অনেক ভালো। তো ওভারঅল দিক থেকে চিন্তা করতে গেলে 26-27,000 টাকার মধ্যে যারা সামনের মাসে একটি ভালো ফোন নিতে যাচ্ছেন, লং টাইম ইউজ করবেন, ওভারঅল দিকগুলো ভালো লাগবে, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম Redmi Note 12 Pro এই ফোনটিকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে। ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।